নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। স্কুল চলাকালীন মাইক বাজিয়ে সরকারি কর্মসূচিকে ঘিরে বিতর্ক চুঁচুড়ায়। জল নিকাশের সমস্যায় চরম জল যন্ত্রণার শিকার সিঙ্গুরবাসী। এখন আসছি বিস্তারিত খবরে। স্কুল চলাকালীন মাইক বাজিয়ে সরকারি কর্মসূচিকে ঘিরে বিতর্ক, ক্ষুব্ধ অভিভাবকেরা। ঘটনায় কটাক্ষ বিজেপি। একটি স্কুলে শিশু থেকে পঞ্চম শ্রেণী, আরেকটিতে প্রথম থেকে পঞ্চম। বৃহস্পতিবার দুটি স্কুলের সমস্ত পড়ুয়ারাই একটি করে ঘরে বসে ক্লাস করলো, কারণ বাকি ঘরগুলিতে আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলল। মাইকের আওয়াজ ঘন ঘন, লোকের আনাগোনায় শিশুর মন পড়ায় কতটা বসলো তা নিয়ে প্রশ্ন বিস্তর। চুঁচুড়া মগরা ব্লকের কোদালিয়া 1 ও 2 নম্বর পঞ্চায়েতের যথাক্রমে বঙ্কিম কানন সরকারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় জিএসএফপি এবং কানাগড় প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা। এভাবে পড়াতে অসুবিধার কথা মানছেন ওই স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর হালদার। তিনি বলেন, সরকারি কর্মসূচি আজ স্কুল চলছে। হ্যাঁ, স্কুল চলছে। কি স্যার, স্কুল চলছে, তার মধ্যেও এই দুয়ারে সরকার শিবির কি করে সম্ভব? সেটা তো এখানকার লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে পঞ্চায়েত, তারা বলেছিল উপরটা আমরা আজকে নিচটা আপনারা ক্লাস দেখছি, নিচটাও ব্যবহার করছে। এখন আমরা এই বাচ্চাদেরকে প্রধান সাহেবের সঙ্গে কথা বললাম যে আমরা অন্তত টিফিনে মিড ডে মিলটা তাদের আজকে ম্যাক্সিমাম বাচ্চাই আসেনি, তার খবর হয়ে গেছে, প্রচার হয়েছে যে এখানে ক্যাম্প ট্যাম্প হচ্ছে, স্কুল হবে কি হবে না। যারা এসছে তাদের আমরা মিড ডে মিল খাইয়ে তারপর আচ্ছা, ক্লাস হয়নি? হ্যাঁ, ক্লাস হয়েছে। হ্যাঁ, ক্লাস ম্যাডামরা নিচ্ছে, মিড ডে মিল পর্যন্ত ক্লাসটা করা হবে। মানে একটা ক্লাসরুমের মধ্যেই সমস্ত বাচ্চা, ক্লাসরুমের মধ্যে সবাইকে রাখা। সেটা স্বাভাবিকভাবে অসুবিধা হলো না পড়াশোনার? তো অসুবিধা হচ্ছে। এখানে যে দুয়ারে সরকার এই যে ক্যাম্প হবে আমার পাড়া আমার সমাধান, এটা কি আপনাদেরকে জানানো হয়েছিল? হ্যাঁ, আমাদের জানানো হয়েছে। মানে আপনাদের কাছে কি অনুমতি নেওয়া হয়েছিল? অনুমতি বলতে মৌখিক বলেছে, ওর মধ্যে এই ক্যাম্পটা হবে। হ্যাঁ, আপনাদের ওই স্কুলটা আমরা ব্যবহার করবো, উপরটা ক্লাসগুলো আপনি নিচে। উপরে কোন কোন ক্লাস হয় যেখানে ব্যবহার করছে ওনারা? উপরে ক্লাস 5টা হতো আর 4, 3টা। একই দাবি কানাগড়ের স্কুলের প্রধান শিক্ষক অনির্বাণ দাসেরও। শিশু শ্রেণী থেকে ক্লাস 5। আজ কি স্কুল চলছে? হ্যাঁ, স্কুল চলছে, প্রত্যেকটা ক্লাসই চলছে। স্যার, স্কুল চলাকালীন আমার পাড়া আমার সমাধান একটা কর্মসূচি চলছে, বিষয়টি কি বিষয়? এটা একটা গভর্নমেন্টের প্রজেক্ট, আমার পাড়া আমার সমাধান। সেটার জন্য পঞ্চায়েত অফিস থেকে কালকে জানানো হয়েছিল যে এটার জন্য আমাদের স্কুলে যে বুথগুলো হয় সেই 3টে বুথগুলোতে একটা ক্যাম্প হবে। আজকে সেই ক্যাম্পটা হবে সকাল 9টা থেকে বিকেল 4টে। ওনারা আসেন বিকেল 4টের পরে, এসে ইনফ্রাস্ট্রাকচার দেখেন এবং কালকে ওনারা অনেকটা রাত অবধি আর কি ইনফ্রাস্ট্রাকচার কিছুটা তৈরি করে গেছেন আজকে ক্যাম্পের জন্য, এবং আজ সকাল থেকে চলছে। কারা করে দেবে? পরিচালনা করছে কোদালিয়া 2 পঞ্চায়েত। পঞ্চায়েতের এখানে এই এত লোকজনের আনাগোনা, পড়াশোনার অসুবিধা হচ্ছে না? একদিনের ব্যাপার। এবার এখানে আমাদের স্কুলের পাড়ায় সমাধানের যে প্রকল্প আছে তাতে তো আমাদের স্কুলের জন্য কিছু সুবিধা আমরা পেতে পারি, ফলে একদিন যদি একটু সমস্যা সেটা আমরা একটু মানিয়ে নিচ্ছি। এদিন সকালে ওই দুটি স্কুলের শিবিরের উদ্বোধন করেন এলাকার বিধায়ক অসিত মজুমদার। ছিলেন বিডিও রাজীব পোদ্দার, পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চট্টোপাধ্যায় সহ পঞ্চায়েত সদস্য ও সরকারি আধিকারিকেরা। অসিত বলেন, বৃষ্টি বাদলের দিন জায়গার অভাব, সাধারণ মানুষের জন্যই কর্মসূচি, তাই বাধ্য হয়ে স্কুল ঘর নিতে হয়েছে। তার সংযোজন, বাচ্চাদের পড়াশোনার ক্ষতি যাতে না হয় স্কুল খোলা রাখা হয়েছে, কারোর সমস্যা হচ্ছে না। নিচে স্কুল চলছে, উপরে ক্লাস ছিল না, উপরে ক্লাস নেই। এই স্কুলের সাথে এই সেন্টারের কোনো সম্পর্ক নেই। স্কুল স্কুলের মতো চলছে, আমাদের এই ক্যাম্পের মতো চলছে।
না কোনো স্কুলকেই হ্যাম্পার করে আমরা ক্যাম্প করছি না। স্কুলের মতো চলছে, ক্যাম্পের মতো চলছে। আমাদেরই তো সরকার, এ বাচ্চাগুলো আমাদেরই পরিবারে, যে মানুষগুলো তাদের অধিকার চাইতে এসছে তাদেরই তো সন্তানেরা। অতএব এই সন্তানদেরও দেখভাল করার দায়িত্ব আমাদের, আর গভর্নমেন্টের প্রোগ্রাম সাকসেস করার দায়িত্ব আমাদের। আমরা দুটোই দেখছি। না জায়গা আমাদের যথেষ্ট নয়, প্লাস বৃষ্টি চলছে, প্রকৃতির অবস্থাও দেখছেন, টানা বৃষ্টি চলছে। বৃষ্টির মধ্যে বাইরে করা সম্ভব নয় বলে করতে। যদিও বিষয়টি নিয়ে বিজেপি খোঁচা দিতে ছাড়েনি। দলের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের কটাক্ষ, রাজ্যের সরকারি স্কুলগুলির দশা সকলেরই জানা। তৃণমূল সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার আর কিছুই রইল না। স্কুল চলাকালীন কোনো প্রোগ্রাম করা যায় না, সে সরকারি প্রোগ্রামই হোক যাই হোক। স্কুল বন্ধ করে স্কুল যেখানে রানিং আছে সেখানে প্রোগ্রাম করা টোটালটাই অনৈতিক কাজ। এবং সেখানে পঞ্চায়েতের যারা আছেন, বিডিও আছেন, তারা যেখানে উপস্থিত আছেন, এমএলএ যেটা উপস্থিত আছেন, সেখানে স্কুল বন্ধ করে এই প্রোগ্রাম করা টোটালটাই অনৈতিক। এবং আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অন্তত রাজনৈতিক, এগুলো হচ্ছে রাজনৈতিক প্রোগ্রাম, আর মানুষকে সামনে ভাঁওতা দেওয়ার জন্য এই প্রোগ্রামগুলো, কিন্তু এটা সরকারি জায়গায় বা স্কুলে এই প্রোগ্রামগুলো না করাই ভালো। থেকে ফাইট যদি আজকে একটা জায়গায় বসানো হয়, সেখানে কি ধরনের পড়াশোনা হয়? হ্যাঁ, সেখানে মাইক বাজিয়ে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে। আজকে কোনো জায়গায় কোনো উন্নতি নেই, রাস্তাঘাট থেকে আরম্ভ করে আজকে স্কুল থেকে আরম্ভ করে, কদিন আগে পান্ডুয়ায় আমরা দেখেছি একটা স্কুলে ছাতা মাথায় যে ক্লাস হচ্ছে, সেগুলোর দিকে কোনো ধ্যান নেই। যেহেতু সামনে নির্বাচন আসছে, মানুষকে আবার ভাঁওতা দিতে হবে, মানুষের কাছে আবার এই অসত্যগুলোকে তুলে ধরতে হবে। সেই জন্য এই ধরনের প্রকল্প, এই ধরনের রাজনৈতিক প্রোগ্রামে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারি জায়গায় বা সরকারি অনুষ্ঠানে এই ধরনের প্রোগ্রাম করা উচিত না। এ বিষয়ে মগরা দক্ষিণ চক্রের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শককে ফোনে ধরা হলে তিনি বলেন, আমি আজ অন্য কাজে রয়েছি, এ বিষয়ে ফোনে কোনো মন্তব্য করতে পারবো না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বরের শ্রাবণী মেলাকে কেন্দ্র করে আগত মানুষ এবং জলযাত্রীদের জন্য কড়া নজরদারি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এদিন তারকেশ্বরের শ্রাবণী মেলায় পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের সাথে এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তারকেশ্বরে আয়োজিত শ্রাবণী মেলার পর্যালোচনা সভা আয়োজিত হলো তারকেশ্বর পৌরসভার সভাকক্ষে। উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না। 18 জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাসে তারকেশ্বরের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। মেলাকে কেন্দ্র করে আগেই গ্রহণ করা হয়েছিল একগুচ্ছ সতর্কতা। মেলায় আগত মানুষ ও জলযাত্রীদের কথা মাথায় রেখে কড়া নজরদারি সহ আলো, রাস্তা, শৌচালয় ইত্যাদি নানান বিষয়ে পরিষেবা প্রদান করেছে প্রশাসন। এবারে 5টি সপ্তাহ ধরেই চলবে শ্রাবণী মেলা। ইতিমধ্যে তারকেশ্বরে হাজির হয়েছেন 50 লক্ষ মানুষ। মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করতে ও খামতি মেটাতে এদিন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে বিস্তারিত পর্যালোচনা করতে বসে এমনটাই জানান মন্ত্রী বেচারাম মান্না। কেটে গিয়েছে 3 সপ্তাহ। জলযাত্রীদের কথা মাথায় রেখে সদা তৎপর পুলিশ ও প্রশাসন। মন্ত্রী আশাবাদী আগামী 2 সপ্তাহেও প্রায় 25 লক্ষ মানুষের আগমন ঘটবে জেলার শৈবতীর্থ তারকেশ্বরে। এই খামতি মেটানোর জন্যই আমরা মেলার পরপরই আমরা পর্যালোচনা করছি এবং এই খামতিকে পূরণ করার জন্য প্রতিটি বিভাগীয় দপ্তরের আধিকারিকদের নিয়ে যাতে এই খামতিকে পূরণ করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে। এখানে এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নির্দেশে এবারে মেলাকে সর্বাঙ্গ সুন্দর করবার চেষ্টা হচ্ছে। কেন এবারে শ্রাবণী মেলায় 5টি সপ্তাহে মেলা হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত ভিড়ের চাপ যে শনি রবিবার ছাড়াও প্রতিদিন প্রায় 25 থেকে 30 হাজার মানুষ পায়ে হেঁটে আসছেন গড়ে। এখন পর্যন্ত আমরা 3টে সপ্তাহ কভার করলাম 18 জুলাই থেকে। সেখানে প্রায় আমরা দেখেছি যে 50 লক্ষ মানুষ এ পর্যন্ত এসেছেন। সামনে শনি রবিবার এবং রাখি পূর্ণিমা আছে। আমরা আশা রাখছি যে এই সপ্তাহ প্রায় 25 থেকে 30 লক্ষ লোক আমাদের আসবেন এবং এবারে 5টি সপ্তাহ পড়েছে এবং 17-18 তারিখও আমাদের এই মেলা চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বরের অ্যাঙ্গাস জুট মিলের শ্রমিকদের ওপর মিল কর্তৃপক্ষের অত্যাচারের প্রতিবাদে এবার সরব
আইএনটিটিইউসির নেতৃত্বরা। এদিন জুট মিলের গেটের সামনে দাঁড়িয়ে প্রতিবাদে গর্জে উঠতে দেখা যায় তৃণমূল নেতৃত্বদের। ভদ্রেশ্বরের অ্যাঙ্গাস জুট মিলের সমস্যা দীর্ঘদিনের। মিল কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে বিভিন্ন রকমের অন্যায় করে চলেছেন বলেই অভিযোগ শ্রমিকদের। তারই প্রতিবাদে এদিন জুট মিলের গেটের সামনে প্রতিবাদে সরব হয় আইএনটিটিইউসির সদস্যরা। জুট মিলের গেটের সামনেই নেতৃত্ববৃন্দ নিজেদের দাবি দাওয়া নিয়ে সরব হন। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সাংগঠনিকের সভাপতি অরিন্দম গুইন, আইএনটিটিইউসির জেলা সাংগঠনিকের সভাপতি মনোজ চক্রবর্তী, পৌর প্রধান সুরেশ মিশ্র, কিশোর কেওয়াট সহ অন্যান্যরা। মালিক ও ম্যানেজমেন্টের বিরুদ্ধে এদিন গর্জে ওঠেন শাসক দলের নেতৃত্বরা। পাশাপাশি অবিলম্বে শ্রমিক মালিক সমস্যা সমাধান করে সুস্থভাবে মিলের কাজ চালানোরও বার্তা দেওয়া হয় এদিনের সভা থেকে। जिस प्रकार से मैनेजमेंट का अत्याचार आप पर पड़ रहा है, मैं समझता हूं कि चुप बैठने से इस मसला का हल नहीं है। एंगस मैनेजमेंट के अंदर इनकी और भी मिले हैं, श्यामनगर है, गंजस है, एंगस इनका है। लेकिन अफसोस की बात यह है कि दो मिल का जो नियम है वो अलग है, एंगस का नियम अलग है। अरे भैया हम तो सोच रहे हैं कि जब अंग्रेज थे वो भी इतना कड़ा नियम नहीं लगा था जो नियम आप लोगों ने लगा दिया है यहाँ पर। आप मजदूर से मजदूरी करवाइए। मजदूर कभी नहीं कहते कि हम लोग मजदूरी नहीं करेंगे, लेकिन आपका भी दायित्व तो बनता है। जो मजदूर सुबह 6 बजे आता है मिल में, वो 2 बजे घर जाता है। मिल को चाहिए कम से कम टिफिन जो उनको मिलता है वो मिल की तरफ से मिले, टिफिन उनको मिल की तरफ से टिफिन मिले। आप ठंडा घर में बैठकर फैसला कीजिएगा, ये नहीं होगा। ब्यूरो रिपोर्ट, हुगली आज के। হুগলি জেলার গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানার পক্ষ থেকে হারিয়ে যাওয়া 33টি মোবাইল ফোন তুলে দেওয়া হলো প্রকৃত মালিকদের হাতে। বিভিন্ন সময় চুরি যাওয়া কিংবা খোয়া যাওয়া 33টি মোবাইল ফোন ফেরত দেওয়া হলো হুগলি জেলা গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানার পক্ষ থেকে। বেশ কয়েক মাস ধরেই হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা এলাকায় মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্তে নামে সিঙ্গুর থানার পুলিশ। এদিন সকালে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের প্রকৃত মালিকদের ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় মোবাইলগুলি। উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চক্রবর্তী, সিআই তারকেশ্বর প্রশান্ত চক্রবর্তী, সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধুখা, এছাড়াও অন্যান্য পুলিশ কর্মীরা। জানুয়ারি মাসে হারিয়ে গেছিল। এখানে যিনি ওসি আছেন উনি আমাকে অনেক হেল্প করেছেন যখন হারিয়ে গেছিল। সে রাত্রিবেলা আমরা খুঁজতে বেরিয়ে গেছিলাম, হ্যাঁ, তো তখন পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নাম্বারে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে জল নিকাশের সমস্যা, চরম জল যন্ত্রণার শিকার সিঙ্গুরবাসী। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at
Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর ৩টে থেকে বিকেল ৫টা ও রবিবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। জল নিকাশির সমস্যার জেরে জলবন্দি জীবনযাপন সিঙ্গুরের বড়া গ্রাম পঞ্চায়েতের ঝাঁকারি গ্রামের দক্ষিণ পাড়া ও উত্তরপাড়া এলাকার বাসিন্দাদের। অথচ কোনো হেলদোল নেই প্রশাসনের। এমন অস্বস্তিকর পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকার মানুষজন। জল নিকাশির সমস্যার জেরে বিগত 1 মাস ধরে জলবন্দি হুগলির সিঙ্গুরের বড়া গ্রাম পঞ্চায়েতের ঝাঁকারি গ্রামের দক্ষিণ পাড়া ও উত্তর পাড়ার 2000 তপশিলি সম্প্রদায়ের মানুষজন। একদিকে অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে এই এলাকার মানুষজন জলবন্দি জীবন নিয়েই বাস করছেন। ইতিমধ্যেই গ্রামের কয়েকজন বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন।
কোমর সমান জল ঢুকেছে ঘরে, ঘরের ভেতরে জল থাকায় পালিত পশু সহ বাসিন্দারা সকলেরই ঠাঁই হয়েছে খাটের ওপর। তার উপরেই এক কোণে চলছে রান্নার কাজ। পানসি অর্থাৎ টিনের তৈরি ডিঙি নিয়েই চলছে যাতায়াত। সূর্য ডুবে গেলে বাইরে বের হতে ভয় পাচ্ছেন স্থানীয়রা। পোকামাকড়, সাপ, জোক এই সমস্ত ভয়ের পাশাপাশি রয়েছে চর্মরোগ, জ্বর ও সর্দি কাশির ভয়। এই পঞ্চায়েতের পাশ দিয়েই বয়ে গিয়েছে ডানকুনি খাল। আশপাশ এলাকায় তৈরি হয়েছে বিভিন্ন সরকারি কোম্পানির কারখানা। অভিযোগ, শাসক দলের মদতে এলাকায় জমি লুট করে নিকাশি নালা বুজিয়ে দেওয়ার ফলেই এলাকার জলমগ্ন পরিস্থিতি। বারংবার প্রশাসনকে জানালেও লাভ হয়নি কোনো। এলাকাবাসীদের ক্ষোভ, ভোটের সময় ভোট চাইতে আসেন নেতারা দরজায় দরজায়, অথচ এই দুর্দশায় কাউকে পাশে পাওয়া যায় না। 1 মাস হয়ে গেছে এরকম হয়েছে, পায়খানা বাথরুমে সব জল উঠে গেছে, কলে জল উঠে গেছে, আমরা জল কেউ খেতে পাচ্ছি না, আবার জল মাইরে যেতে হচ্ছে। তারপরে তোমার প্রধান কেউ আসেনি এখানে, কেউ দেখতেও আসে না, কেউ খোঁজও করে না। কয়েকজন হয়তো তেরপল দিয়েছে, কাউকে দেয়নি, এরকম করেছে। এই সব বুড়ে আছে, এইরকম তারাই আছে, আর কি করবো। কিভাবে রান্না খাওয়া ওই দোরের মধ্যে একটু মানে জায়গা আছে, ওইখানে রান্না বান্না হচ্ছে, ওইখানে খাওয়া দাওয়া হচ্ছে। কোথায় যাবো রান্না করতে? ঝাঁক করে তো করতে হবে রান্না। এই অবস্থাতেই আসি, এই অবস্থা জল দাঁড়িয়ে যাবো, যেখানে যাবো জল ভেঙে যাবো, বাচ্চা নিয়ে যাবো, আসবো যাবো, এরকম করে স্কুলে যাওয়া সবটাই আমাদের জল ভেঙে কাজ। একটু উঁচু করেছি বলে একটু ডুবে উঠতে পারিনি, নাহলে এই ডুবেই থাকতো এরকম করে। এই জাটা উঁচু করতে পারে না বলে এরকম হয়ে রয়েছে সব। কাউকে জানাওনি? পঞ্চায়েতে একটাই পঞ্চায়েতকে বলে কি করব, কিছু বলছে না। কি অবস্থায় আছি দেখো, আমি একদম পুরো অবস্থা খারাপ আমার। দেখো কদিন ধরে এভাবে জলে? 1 মাস হয়ে গেল। 1 মাস হয়ে গেল। তাই? হ্যাঁ, বৃষ্টির জলই তো আর বাড়ছে, তো কমছে না, আর সব আমার ভেসে গেছে একদম। গ্রামের বিজেপি সদস্য সুজল তাঁতির অভিযোগ, গ্রামের দুর্দশা নিয়ে ব্লক প্রশাসন থেকে পঞ্চায়েত সব জায়গায় জানানো হলেও সরকারি ত্রাণ নিয়ে শাসক দল পক্ষপাতিত্ব করেছে। গ্রামের সাধারণ মানুষ কোনো ত্রিপল কিংবা ত্রাণ কিছুই পাননি। এত বড় হয়েছি, মানে ঝাঁকারিতে জলের সমস্যা ছিল বহুদিন ধরে, কিন্তু এত ছিল না। কারণ ঝাঁকারিতে শিউল ট্রাইব এলাকা, এখানে জমি মাফিয়ারা যে জমি বিক্রি করে দিয়ে মাফিয়ারা জমির টাকার লোভে তৃণমূলের ক্যাডার হয়ে যেভাবে জমি বিক্রি করেছে, চারিদিকে পুরো মাটি ভরাট করে উঁচু করে দিয়ে আজকে আমাদের এই গ্রামে প্রায় 1-1.5 মাস হয়ে গেল পুরো জলে বুড়ে আছে। জল নিকাশি আমাদের এখান থেকে একটা ডানকুনি খাল আছে, সেই টোটাল নিকাশি ব্যবস্থা পুরো বন্ধ। তার জন্য আজকের এই ঝাঁকারির পুরো এলাকাবাসী পুরো বুড়ে আছে, ঘরের মধ্যে 1 হাঁটু করে জল, এই রকম অবস্থা। আমি কিছুদিন আগে এই রকম অবস্থা দেখে আমি বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম, প্রশাসনিক দপ্তরে গিয়েছিলাম, এমনকি তৃণমূলের পঞ্চায়েত প্রধান সেইখানে আধিকারিকের সঙ্গেও আলোচনা করেছি, কিন্তু এর কোনো সুরাহা পাইনি। আমি যেটা শুনেছি বা দেখেছি, বিডিও সাহেব কিছু ত্রাণও পাঠিয়েছিলেন শুনেছিলাম, কিন্তু তৃণমূল সব ভাগবটরা নিজেদের মধ্যে করে নিয়েছে। সাধারণ মানুষ তারা কোনো কিছু ত্রিপল বা কোনো কিছু ত্রাণ কোনো কিছুই পায়নি। যদিও অভিযোগ অস্বীকার করে বড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাম্মাদ মোল্লা। তিনি জানান, এলাকার মানুষের দুর্দশার খবর পেয়েছেন, এলাকায় গিয়ে পর্যাপ্ত ত্রাণও দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার স্কুলও খুলে রাখা হয়েছে জলবন্দী গ্রামবাসীদের আপাতত বাসস্থান হিসেবে। আমরা তো দেখে এসেছি, দেখার পরে কিছু এসে আমরা ওই চাল আপনার হচ্ছে তেরপোল কিছু আমরা দিয়েছি, প্লাস আমরা স্কুলে মাস্টারের সাথে দেখাও করেছি, যে চাবিও দিয়ে দিয়েছে, যে কিছু লোক যদি এখানে আমাদের থাকে সেটাও বলে এসেছি। তারপরে আমরা আরও কিছু দেখছি কি করা যায়। সমস্যাটা হচ্ছে বলতে দুদিকেই ফ্যাক্টরি হয়ে গেছে, কিছু জল নামছে না, সেই জলটা নিকাশির কোনো ইয়ে নেই, সেই জলটা আটকে যাচ্ছে বলে কিছু জল ঝাঁকারিতে উত্তর দিকে আর আপনার হচ্ছে দক্ষিণের দিকে জলটা কিছু উঠে গেছে, জলটা জমে রয়েছে। আর আমরা খুব তাড়াতাড়ি ওইটাকে আমরা চিন্তা ভাবনা নিয়েছি, কিছু করবো, আমরা আবার যাব ওখানে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ট্রেনে, বাসে বা হেঁটে নয়, শ্রাবণ মাসে দণ্ডি কাটতে কাটতে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা বাঁকুড়ার রনি। বাঁকুড়ার পাত্রসার গ্রামের রঞ্জিত সরকারের ছোট ছেলে রনি সরকার দ্বাদশ শ্রেণীর ছাত্র।
পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে চাষের কাজও করে রনি। বর্তমানে চলছে শ্রাবণ মাস। এই মাসের প্রতি সোমবার হাজার হাজার ভক্ত বৈদ্যবাটির নিমাই তীর্থঘাট থেকে স্নান করে গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে পাড়ি দেন শৈবতীর্থ তারকেশ্বরে। তবে শুধু জেলা নয়, জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জল ঢালতে ছুটে আসেন তারকেশ্বর মন্দিরে। বাঁকুড়ার রনিও পাড়ি দিয়েছেন তারকেশ্বরের উদ্দেশ্যে। তবে ট্রেন, বাসে বা হেঁটে নয়, দণ্ডি কাটতে কাটতে সে পৌঁছবে তারকেশ্বরে। শুধু দণ্ডি কেটে তারকেশ্বর পৌঁছনোই নয়, পাশাপাশি রনি সমাজের জন্য বিশেষ বার্তাও বহন করে নিয়ে চলেছে। তার বার্তা, একটি গাছ বাঁচান, একটি প্রাণ বাঁচান, প্রকৃতি বাঁচান, পরবর্তী প্রজন্ম বাঁচান। গতবার রনি বাঁকুড়া থেকে ট্রেনে করে পৌঁছেছিল শেওড়াফুলিতে, সেখান থেকে পায়ে হেঁটে তারকেশ্বর। সেবার বাড়ি ফিরে গিয়েই ঠিক করেছিল দ্বিতীয়বার সে দণ্ডি কাটতে কাটতে পৌঁছবে তারকেশ্বরে। 20 দিন আগে বাঁকুড়ার বাড়ি থেকে রনি একাই রওনা দেয় তারকেশ্বরের উদ্দেশ্যে। কয়েকদিন পরে তার এই কর্মকাণ্ডে পাশে এসে দাঁড়িয়েছিলেন তার দাদা ও কয়েকজন বন্ধু। 21তম দিনে সে এসে পৌঁছয় চুঁচুড়ায়। চুঁচুড়ার সুকান্তনগরে রয়েছে রনির মামার বাড়ি। ওই দিন জিটি রোড দিয়ে যাওয়ার সময় রনি সুকান্তনগরের একটি মন্দিরে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেয়। খবর পেয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন রনির মামি সহ এলাকার বাসিন্দারা। ও তারকেশ্বর যাবে সিদ্ধান্ত নিয়েছে। না না, আমরা কখনোই জানি না, ও হঠাৎ করে এটা প্রোগ্রামটা ঠিক করেছে। আমরা বলি ঠাকুর কাছে বলছি, ও যেমন সিদ্ধান্ত দিয়েছে ভোলে বাবা যেন সেইভাবে ওকে পৌঁছে নিয়ে যায়। প্রতিদিন 5 থেকে 6 কিলোমিটার পথ দণ্ডি কেটেই পাড়ি দিচ্ছে রনি। আমার বাবার কাছে যাওয়ার ইচ্ছা এটা যে এরকম করে যাবো আমি দণ্ডি কেটে কেটে। কোথা থেকে আসছো? আমি বাঁকুড়া থেকে। বাঁকুড়া কোথায়? বাঁকুড়া পাত্রসা থানায় কতসপুর গ্রাম। অনেকদিনের ব্যবসা আমি যাবো এই বছর টাইম হলে চলে এলাম। এর বছর ওরকম করে গেছিলাম, তো এই বছর আলাদা হয়ে যাচ্ছি। সেভ এ ট্রি, সেভ এ লাইফ, একটা গাছ বাঁচান, একটা প্রাণ বাঁচান, সেভ এ নেচার, সেভ দ্য নেক্সট জেনারেশন। প্রকৃতি বাঁচান, পরবর্তী প্রজন্ম বাঁচান, এটা আমার বার্তা, সবাইকে দিচ্ছি এটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। যান্ত্রিক এবং সাবেকিয়ানার ছোঁয়াতে এবছর শ্রীরামপুরের চাত্রায় পালিত হচ্ছে 7 দিন ব্যাপী ঝুলন উৎসব। উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 2017 সাল থেকে শ্রীরামপুরের চাত্রায় পালিত হয়ে আসছে ঝুলন উৎসব, যে উৎসব এখন প্রায় বিলুপ্তির পথে। তবে চাত্রাবাসীর উদ্যোগে বর্তমানেও পালিত হয় এই উৎসব। 7 দিন ব্যাপী এই উৎসবের এবছরের মূল থিম থাকছে মহাভারতের শ্রীকৃষ্ণ। এছাড়াও ঝুলনে থাকছে প্লাস্টিক দ্বারা কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে তারই বার্তা। কেন প্লাস্টিক বর্জন করা উচিত সে বিষয়েও বার্তা দেওয়া হচ্ছে এই ঝুলনের মাধ্যমে। যান্ত্রিক এবং সাবেকিয়ানার ছোঁয়ায় পালিত হচ্ছে বছরের ঝুলন উৎসব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো, তারকেশ্বরের শ্রীকান্ত মহারাজ সহ অন্যান্যরা। বলি যে বিগত কয়েক বছর ধরে সেফকন ইন্ডিয়া, কর্ণদাস, সৌরভ সরকার, শিলা সরকার যেভাবে এই ঝুলন উৎসবকে শুরু করেছে, আপনারা যারা দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে কাছে বড় পাওনার দিক যে তারকেশ্বরে মহন্ত মহারাজ এসে উদ্বোধন করে গেলেন এই ঝুলন উৎসব। এই ঝুলন উৎসব একটা সময় প্রায় দেখাই যায় না, বিলুপ্তির পথে। আমরা 2017 সাল থেকে এই ঝুলন উৎসব করছি, কিন্তু মাঝখানে কোভিডের বছরটি আমরা করতে পারিনি। এটা একটা লুপ্তপ্রায় উৎসব, তো মানুষ শুরু করেছে। আজকে আমাদের বাচ্চারা জানেই না ঝুলন উৎসব কী, তো সেই কারণেই আমাদের এই ঝুলন উৎসব, রাধাকৃষ্ণের লীলার এই উৎসব, প্রত্যেক বছর বিভিন্ন রকম থিম নিয়ে আমরা এই ঝুলন উৎসব করি। এবছরে আমাদের বিশেষত যে থিম সেটি হচ্ছে মহাভারতের শ্রীকৃষ্ণ, এবং সেটি আমাদের বেসিক থিম। কিন্তু এর সাথেও আমাদের রয়েছে পরিবেশ দূষণের ওপর, প্লাস্টিক বর্জন করা উচিত এবং প্লাস্টিক মানুষের কতটা ক্ষতি করছে তা নিয়ে কিছু বার্তা, সেটা আমাদের এই ঝুলনের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং এই ঝুলনটা আমরা চেষ্টা করেছি মেকানিক্যাল, ডিজিটাল এবং ম্যানুয়াল যে সাবেকি ঝুলন, তিনটের মিশ্রণে ঝুলনটি তৈরি করতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 89%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার।
স্কুল চলাকালীন মাইক বাজিয়ে সরকারি কর্মসূচিকে ঘিরে বিতর্ক চুঁচুড়ায়। জল নিকাশের সমস্যায় চরম জল যন্ত্রণার শিকার সিঙ্গুরবাসী। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।